স্বয়ংসম্পূর্ণ চাকরিবিধি না হলে 21 ফেব্রুয়ারি থেকে মেট্রো রেল সেবা বন্ধ। বাহ বাহ, কি দাবি! এটা দাবি না হুমকি? রাষ্ট্র কি একটা হুমকি দিবে আর রাষ্ট্র সব মেনে নেবে? মানে একটা রাষ্ট্র কি এতটা অসহায় হয়ে যায়? ঢাকা মেট্রো রেল, আমরা বলি মেট্রো রেল, কেউ বলে পাতাল রেল। ঢাকা শহরে অনেক দিন মানুষের স্বপ্ন ছিল ঢাকায় মেট্রো রেল হবে। মানুষ এই যানজটের নগরী ছেড়ে সময় বাঁচিয়ে তার গন্তব্যে পৌঁছাবে। মেট্রো রেল চড়াই উতরাই পেরিয়ে নানা ঘটনার মধ্য দিয়ে মেট্রো রেল আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন নিয়ে এসেছে। আরও অনেকগুলো রোডে মেট্রো রেল হচ্ছে। ঠিক এই সময় আজকে একটি সংবাদ শিরোনাম দেখে খুবই সাংঘাতিকভাবে বিস্মিত হতে হলো। একটা দাবি এসেছে যে হ্যাঁ, আমার চাকরিটা স্বয়ংসম্পূর্ণ ভিত্তিতে নেই। ঠিক আছে, এটা আমাদেরকে বলতে হবে। কাকে বলতে হবে? মন্ত্রণালয়কে বলতে হবে। সেইটা বলার পরে জানাতে হবে, তাদের কাছে বলতে হবে। কিন্তু আমি সরাসরি বলে দিলাম 18, 19, 20 ফেব্রুয়ারির মধ্যে যদি চাকরি স্বয়ংসম্পূর্ণ বিধি না করা হয়, 21 তারিখ থেকে মেট্রো রেল সেবা বন্ধ। এটা কোনো ভাষা হতে পারে? মানে আমরা একটা সরকারকে কি মনে করি? বর্তমান সরকারের অন্তর্বর্তীকালীন সরকার। বিশেষ সময়ে জরুরি পরিস্থিতিতে এই সরকারটি গঠন হয়েছে। ছাত্র জনতা এই সরকারকে গঠন করেছে। তারপর কি বলেছে? সরকার প্রধান সবাইকে বলেছে যে আসুন আমরা এক দেশটাকে বিনির্মাণ করি। এই সরকারের অনেকগুলো বিষয় আমার সমালোচনা থাকতে পারে, কিন্তু এই সরকারের আরেকটা বিষয় দেখতে হবে। এই সরকার ক্ষমতায় আসার পর, ক্ষমতা নেওয়ার পর এই 6 মাস অতিক্রান্তের মধ্যেই কত শত আন্দোলন হয়েছে, শত দাবি এসেছে। একটি সরকারের পক্ষে আদৌ কি আসলে এত দাবি পূরণ করা সম্ভব? হ্যাঁ, যেগুলো যৌক্তিক হয়েছে। আমি দেখছি অনেকগুলো অযৌক্তিক দাবিকেও সরকার আন্দোলন বন্ধ করার জন্য সবাইকে নিয়ে কিছু দাবি মেনে নিয়েছে, কিছু ঝুলিয়ে রেখেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, একটি যারা চাকরিতে নিয়োগ হয়েছিল সেই সময় ঢাকা মেট্রো, তখন যখন আমরা মেট্রো রেলে যখন চাকরিটা নেওয়া হলো, তখন কি ভাই আপনারা জানতেন না যে এই চাকরিটা স্বয়ংসম্পূর্ণ একটা বিধি হয়নি? সেই বিধিটা না জেনেই তো আপনারা চাকরি নিয়েছেন। তাহলে আজ কেন বলছেন যে 3 দিনের মধ্যে না হলে এটা বন্ধ করে দেবো? তার মানে কি আমরা সবাইকে জিম্মি করতে ভালোবাসছি। আমরা আস্তে আস্তে করছি কি, আমি আমার সুবিধার্থে একজনকে জিম্মি করছি, তিনি একটি সোসাইটিকে জিম্মি করছেন, সোসাইটি একটি পুরো সিটিকে জিম্মি করছে, সিটি একটি রাষ্ট্রকে জিম্মি করছে। এভাবে তো একটা রাষ্ট্র চলতে পারে না। আমি সরকারের একটা বড় ধরনের একটা ব্যর্থতা বলবো কিনা আমি ঠিক জানি না। সরকারের অনেকগুলো সমালোচনা করতে ইচ্ছা করে, যেমন কদিন আগে খুব ভাবছিলাম, আজকে নাগরিক বার্তায় কথাটা বলতে চাই। আমি এখানে খুব জোরালোভাবে বলতে চাই, কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তিনি বলেছেন মন খুলে সমালোচনা করুন। আমি ব্যক্তির নয়, নাগরিক বার্তায় আমরা সরকারের ভালো কাজের ভালো কথা বলবো, মন্দ কাজ বা যেটা দৃষ্টিকটু সেটা আমরা জোরালো ভাষায় বলতে চাই। কদিন আগে আমরা দেখলাম সিএনজি পরিবহন নিয়ে হঠাৎ করে কথা নেই বার্তা নেই একটি পরিপত্র জারি হলো। সেটি মিটারে যদি না চলে তাহলে 50,000 টাকা জরিমানা। আচ্ছা, একটা প্রশ্ন, কারো কি একবার মনে হয়েছে 50,000 টাকা একটা সিএনজি মালিক একটা মিটারে না চললেই সাথে সাথে দেওয়ার মতো সামর্থ্য রাখে? কারণ দিন গেলে সারাদিনে ভাড়া পায় কত? সে 13,000, 2,000, 3,000 টাকা। তো ড্রাইভার যদি ভুল করে তাকে 50,000 টাকা ড্রাইভারের পক্ষে কি দেওয়া সম্ভব? এটি কি কোনোভাবে বাস্তবসম্মত চিন্তা ছিল? আচ্ছা, তারপরে পরিপত্র জারি করে নিজেদের খুব বাহবা নেওয়া হলো, মনে হলো মানুষ খুব খুশি হয়েছে। কিন্তু মানুষ কিন্তু জানে কোনটা সমর্থ আছে, কোনটা কোনোটাই এইটার আসলে কোনোভাবেই বাস্তবায়নযোগ্য ছিল কিনা। কিন্তু যখন সিএনজি চালকরা রাস্তায় নামলেন, শত নয় হাজার সিএনজি চালক যখন রাস্তায় নামলেন, পরিস্থিতি কিন্তু তখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কারোর সাথে কি আবার কথা বলেছিলেন? আপনারা কিন্তু দ্রুত আবার সিদ্ধান্তটি বাতিল করলেন। তাহলে এমন সিদ্ধান্ত আমরা কেন নিচ্ছি যে সিদ্ধান্ত নেয়ার বাস্তবায়নের আগে সিদ্ধান্ত বাতিল করতে হয় আন্দোলনে? আর এই আন্দোলনগুলো এই ধরনের হঠকারী সিদ্ধান্তের জন্য এরকম সিদ্ধান্ত এখন আসে, যেটা মেট্রো রেল থেকে বলা হয়েছে যে 3 দিনের মধ্যে যদি দাবি না মানা হয় তাহলে 21 তারিখ থেকে মেট্রো রেল বন্ধ করে দেবে। আজকে অনেকগুলো সংবাদপত্র আমি দেখলাম অনলাইনে মেট্রো রেল বন্ধ করে দেওয়ার, পরিষেবা বন্ধ করার হুমকি দেওয়া হয়েছে। এভাবে চলতে পারে। সরকার বাহাদুরকে বলবো।
আপনাদের হাতে ছাত্র জনতা আপনাদেরকে দায়িত্ব অর্পণ করছে। অবশ্যই জনগণের সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে, জনগণের চলাচল নিশ্চিত করতে হবে, জনগণের সকল যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো আপনাদের নিশ্চিত করতে হবে। কিন্তু আমরা আজকে দেখছি যে অবস্থায়, যে ব্যবস্থায় একটি রাষ্ট্র পরিচালিত এভাবে হওয়া সম্ভব নয়। যে কারণে বলছি, যারা এই ধরনের দাবি করছেন তাদেরকে সংযত হতে হবে। অবশ্যই নাগরিক বার্তায় আমরা জোরালোভাবে এই কথা বলতে চাই, যদি কোনো ন্যায্য কথা থাকে, যদি কোনো দাবি থাকে, তাহলে সরকারের যথাযথ কর্তৃপক্ষকে যে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। কোনো কিছু বন্ধ করে, কোনো কিছু হটকারি করে কোনো দাবি আদায় করাটা কোনো বুদ্ধিমানের কাজ না। এবং সরকার কর্তৃপক্ষ যদি একইভাবে দাবি মেনে নিতে থাকে, তাহলে এই দাবি কোনো দিন শেষ হবে না। এবং দাবির পর দাবি আস্তে আস্তে দেশের অবকাঠামো বা দেশের যে রাষ্ট্রীয় যে ব্যবস্থাগুলো, প্রাতিষ্ঠানিক যে ব্যবস্থাগুলো, সেগুলো ধ্বংস হয়ে যাবে বইকি। আমরা এখানে অতীতের অভিজ্ঞতাগুলো আমাদের ভালো না। আমরা অতীতে একটা সময় দেখতাম বাস ধর্মঘট, আমরা দেখতাম লঞ্চ ধর্মঘট, এবং প্রত্যেকটা ধর্মঘটের সময় কিন্তু কোনো না কোনো অজুহাতে ভাড়া বৃদ্ধি করা হতো। আমার প্রশ্ন হচ্ছে, মেট্রো রেলে এখন যে পরিমাণ সাড়া পড়েছে, মানুষ যে পরিমাণ যাতায়াত করছে, এবং এইটা একটা অন্যতম পরিবহন হয়েছে, এখানে আমাদের দেখতে হবে মেট্রো রেলের এই যে হঠাৎ করে অরাজকতা তৈরি করতে চাওয়াটা, এইটার মধ্যে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কিনা। নিশ্চয়ই যারা সরকারের দায়িত্বে আছেন এবং যারা পলিসি মেকার আছেন এবং যারা এদের সাথে সংশ্লিষ্ট কাজ করছেন, সকল পক্ষ বিষয়গুলো বিবেচনা করবেন। জনগণের কথা বলি আমরা সব কিছু দান দেই জনগণ জনগণ জনগণ। তাহলে সেই জনগণের কথা যদি চিন্তা করতে হয়, জনগণের স্বার্থ যদি চিন্তা করতে হয়, মেট্রো রেল একদিনও বন্ধ যেন না থাকে, এটাই জোরালো দাবি জানাচ্ছি নাগরিক বার্তায়। আজ এতটুকুই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো বার্তা নিয়ে।